আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাজিকের পাখিটা খুবই অসুস্থ। আমি হেরে গেছি বাস্তবতার কাছে। আমার বাজিকারের শেষ গল্প। আমি হেরে গেছি এই বাস্তবতার কাছে। আজকের এই ভিডিওটা হয়তো আমার চ্যানেলের সবথেকে কষ্টের ভিডিও হতে যাচ্ছে। যে পাখিটাকে নিয়ে আমি স্বপ্ন দেখেছিলাম, যার জন্য বলেছিলাম ডে অন থেকে আমি এর দায়িত্ব নিব, আর আজ সেই পাখিটাই আর পৃথিবীতে নেই। এই ভিডিওটা শুধু একটা পাখির মৃত্যু না, এটা আমার একটা অনুভূতির মৃত্যু, একটা দায়িত্বের অপূর্ণতা, আর একটা ছোট্ট জীবনের শেষ গল্প। কয়েকদিন আগেও সব কিছু কত সুন্দর ছিল। ও খেত, খেলতো, আমাদের সাথে কথা বলতো, খুব ছোট্ট একটা প্রাণ, কিন্তু আমার দিনের অনেকটা জায়গা জুড়ে ছিল। আমি আগের ভিডিওতে বলেছিলাম ওর পুরো দায়িত্ব আমি নেব। সত্যি বলতে আমি চেষ্টা করেছি, খাবার, পানি, যত্ন সব দিয়েছি, কিন্তু একটা সমস্যা থেকেই যাচ্ছিল, ওর হজমের সমস্যা, যেটা আমি পুরাতন ভিডিওতেও বলেছি। প্রথমে আমি ভেবেছিলাম সাধারণ কিছু হবে, হয়তো বা ঠিক হয়ে যাবে, কারণ মাঝে মধ্যে ওকে স্বাভাবিকও লাগতো। 3 দিন পর্যন্ত মোটামুটি ভালোই ছিল। আমি তখনও অনেক আশায় ছিলাম, ভাবছিলাম না ও ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবতা আসলে অনেক কঠিন। ধীরে ধীরে আমি বুঝতে পারছিলাম ওর শরীরটা আর আগের মতো নেই। খাবার ঠিকভাবে হজম হচ্ছিল না, চুপচাপ হয়ে যাচ্ছিল। যে পাখিটা একসময় একদম চঞ্চল থাকতো, এখন সে একদম স্থির হয়ে থাকে। আমি ওকে দেখে বুঝতে পারছিলাম কিছু একটা ভুল হচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম, কারণ আমরা যখন কাউকে ভালোবাসি তখন শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস করতে চাই সব ঠিক হয়ে যাবে। আমি ইউটিউব দেখেছি, মানুষের পরামর্শ নিয়েছি, যতটা পেরেছি করেছি, কিন্তু কিছু কিছু যুদ্ধ আছে যেখানে ভালোবাসা থাকলেও জয় আসে না। সেদিন ওকে অনেক শান্ত লাগছিল, অস্বাভাবিক রকমের শান্ত। আমি পাশে ছিলাম, ওর দিকে তাকিয়েছিলাম, মনে হচ্ছিল ও যেন কিছু বলতে যাচ্ছে, কিন্তু ভাষা নেই। একটা ছোট্ট প্রাণও যে এত মায়া দিয়ে যেতে পারে আমি আগেই বুঝিনি। তারপর একটা সময় সব কিছু থেমে গেল। খাঁচাটা একদমই ছিল, ঘরটাও একই ছিল, তবুও ও ছিল না। বিশ্বাস করেন, আমি কয়েকটা মিনিট শুধু তাকিয়েছিলাম, মনে হচ্ছিল না এটা সত্যি। সত্যি মনে হচ্ছিল না, কারণ আমরা কখনো ভাবি না এত দ্রুত কেউ চলে যেতে পারে। সব থেকে বেশি কষ্ট লাগে কি জানেন? আমি নিজেকে প্রশ্ন করেছি, আমি কি আরও কিছু করতে পারতাম? আরও আগে ডাক্তার দেখালে কি বাঁচাতে পারতাম? আরও ভালো যত্ন নিলে, বা আরও সতর্ক হলে? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আর কখনো পাবো না, কিন্তু একটা জিনিস বুঝেছি, একটা প্রাণীর দায়িত্ব নেওয়া শুধু শখ না, এটা একটা বড় দায়িত্ব। ও হয়তো ছোট ছিল, কিন্তু ওরও ব্যথা ছিল, কষ্ট ছিল, ওরও বাঁচতে ইচ্ছে করতো। যারা পাখি বা পোষা প্রাণী পালন করেন, একটা কথা বলবো, ওদের অবহেলা করবেন না, কারণ ওরা কথা বলতে পারে না, কষ্ট হলেও বলতে পারে না। যদি দেখেন খাবার কম খাচ্ছে বা চুপচাপ হয়ে যাচ্ছে, অথবা তাদের আচরণ বদলে গেছে, তাহলে দেরি করবেন না ভেট দেখাতে, কারণ কখনো কখনো কয়েক ঘন্টার দেরিও অনেক বড় ক্ষতি করে দেয়। আমি চাই না আমার মতো আর কেউ এই অনুভূতির মধ্য দিয়ে যাক। আজ ও আর নেই, কিন্তু ওর ছোট ছোট মুহূর্তগুলো থাকবে, ওর বসার জায়গায়, আমার ভিডিও, পুরোনো ক্লিপে, আর আমার স্মৃতিতে। হয়তো অনেকের কাছে এটা শুধু একটা পাখি, কিন্তু আমার কাছে ও ছিল আমার দায়িত্ব, আমার অনুভূতি, আমার একটা অংশ। ভালো থেকো ছোট্ট বন্ধু, যেখানেই থাকো। আর যারা ভিডিওটা দেখেছেন ওর জন্য দোয়া করবেন।